আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আপনারা কেমন আছেন? আসলে ভালো থাকা দুই প্রকার। এক হলো শারীরিকভাবে ভালো থাকা, আর হলো মানসিকভাবে ভালো থাকা। মানুষ শারীরিকভাবে ভালো থাকলেও আমার মনে হয় মানসিকভাবে ভালো নাই। আমার ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বে কারীম আমাদেরকে এত সুন্দর একটি মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন, কথা বলার মতো তৌফিক দান করেছেন, শোনার মতো তৌফিক দান করেছেন। যেই মালিক আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, যেই মালিক আমাকে দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছেন, যেই মালিক আমাকে কথা বলার মতো বাক শক্তি দিয়েছেন, যেই মালিক আমাকে সর্বপ্রকার মানুষ বানিয়েছেন, যেই মালিক আমাকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, সেই মালিকের দেওয়া কণ্ঠ যেমন হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ব্যবহার করেছিলেন, সেই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির মতো আওয়াজ দিয়ে, সেই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির মতো কণ্ঠ দিয়ে চিৎকার মেরে জোরে সোরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আয়োজন করা হয়েছে সিরাত সম্মেলন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একজন আইডল, আমাদের জন্য একটি মডেল, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সকল নবী রাসূলগণের নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে, নবুয়ত শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মুহাম্মাদুন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে রুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নজর ইবনে কিনানা, মুদরাকা তাবলি রিআস ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য একটি মডেল। দেখেন, আমাদের কলিজার টুকরা পয়গম্বর আরবিকে নিয়ে বর্তমান বাংলার জমিনে কিছু নাস্তিকের বাচ্চা, কিছু নাফরমানের বাচ্চা, কিছু কুলাঙ্গারের বাচ্চা কটূক্তি করে, আর মুসলমানের বাচ্চারা তাকায় তাকায় দেখে কোনো জবাব দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষার জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সংগ্রাম করেছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সংগ্রাম করেছিলেন, ঠিক তেমনি আমার আপনার রাসূলের জন্য একজন উম্মত হিসেবে আল্লাহর হাবিবের সম্মান রক্ষা করার জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি দুনিয়া ত্যাগ করতে হয়, আমরা মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আমাদের মধ্যে কিছু মুসলমান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে জশ্নে জুলুসে বের হয়ে যায়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আমার ভাইরা, জশ্নে জুলুসে বের হয়েছে চিরাগ ভর্তি মানুষ। সেতু টোল দেওয়া লাগে না? সেতুতে টোল দেওয়া লাগে। দেখি টোল দেওয়ার এখানে গিয়ে ঝামেলা পাকাইছে, টোল দিব না। এটা আল্লাহর রাসূলের আদর্শ, এটা আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন, আবু লাহাবও খুশি হয়েছিল,
আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন, আবু লাহাব আল্লাহর রাসূলের ঘরের কোণে গিয়ে তরবারি হাতে নিয়ে চিৎকার মেরে বলেছিলেন, আমার ভাই দুনিয়াতে নেই, আমার ভাইয়ের ঘরের আশেপাশে কেউ আসবে না, যে আসবে তাকে আমি কতল করে ফেলব। আবু লাহাব খুশি ছিলেন, আবু লাহাব খুশি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আজাদ করে দিয়েছিলেন, গোলামকে আজাদ করে দিয়েছিলেন। আমার ভাইরা, আবু লাহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আবু জাহেল খুশি ছিলেন। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনকে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য ময়দানে নেমেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একাত্মবাদ স্বীকার করলেন, তখনই আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি যা করতেছো করো, ঘরে করো, বাইরে বের হও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সর্বপ্রথম আল্লাহর হাবিবের গায়ে পাথর মেরেছিল আবু লাহাব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, সবথেকে খুশি ছিল আবু লাহাব। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, আমরাও খুশি। কিন্তু দেখেন, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, নবুয়ত রক্ষা করার জন্য হযরতে আবু বকর কেমন স্যাক্রিফাইস করেছেন, হযরতে আবু বকর কেমন ত্যাগ করেছেন, হযরতে আবু বকর কেমন স্যাক্রিফাইস করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার্থে। ঠিক তেমনি একজন উম্মত হিসেবে আমাদের ময়দানে নামতে হবে। এতদিন আমরা বাকরুদ্ধ অবস্থায় ছিলাম।